আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকে আমরা এই অবজেক্টের ড্রয়িংটা শুরু করব এই অংশটা থেকে, অর্থাৎ এই 46 ডায়ামিটারের সার্কেলটা থেকে। তাহলে আমরা সার্কেলে চলে যাই এবং একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে 46 ডায়ামিটার সার্কেলটা ড্র করি। আচ্ছা, এইটা হয়ে গেল। এরপর আমরা এই ড্যাশ লাইন যুক্ত সার্কেলটা ড্র করব, যেটা ডায়ামিটার দেওয়া আছে 62 ইউনিট। তাহলে একই কমান্ড আমরা আবার নিয়ে এই সেন্টার রেখে 62 ইউনিটের একটা সার্কেল ড্র করি। এবার লক্ষ্য করি আমাদের এই ছোট সার্কেলগুলো এবার আমরা ড্র করব, যার এক একটা ডায়ামিটার দেওয়া আছে 10 ইউনিট। তাহলে আমরা সেন্টার ডায়ামিটার সার্কেল কমান্ড নিয়ে এই পয়েন্টে রেখে 10 ডায়ামিটার সার্কেল ড্র করি। এরপর এটা ড্র করা হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে এই যে এই বাটনটাতে ক্লিক করে যে পোলার অ্যারে আছে সেটা সিলেক্ট করে দিই এবং পোলার অ্যারের ক্ষেত্রে আমি এই মিড পয়েন্ট সিলেক্ট করি। তাহলে আমরা দেখব যে 6টা একই ধরনের সার্কেল তৈরি হয়েছে। এখন এর চেয়ে বেশি বা কম যদি আমার দরকার হয়, সেক্ষেত্রে এখানে গিয়ে আমি সংখ্যাটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, হয়ে গেল। এখন আমার এই লাইনটার দরকার হচ্ছে না, সো এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন আমাকে এই বড় সার্কেলটা ড্র করতে হবে, যেটা ডায়ামিটার দেওয়া আছে 80 ইউনিট। তাহলে আমি সার্কেলে গিয়ে সেন্টার ডায়ামিটার সিলেক্ট করে এই পয়েন্টে ক্লিক করে আমি একটা 80 ডায়ামিটারের সার্কেল ড্র করলাম। আচ্ছা, এটুকের কাজ আমার হয়ে গেল। আচ্ছা, এইবার আমি উপরের এই সার্কেলটা ড্র করব, যেটা এই সেন্টার থেকে 60 ইউনিট উপরে আছে এবং এটা ডায়ামিটার আছে 22। তাহলে আমি সার্কেলের সেন্টার ডায়ামিটার সার্কেল নিয়ে এই পয়েন্ট থেকে আমি উপর দিকে যাব হলো 60 ইউনিট এবং এখানে গিয়ে আমি সার্কেল ড্র করব, সেটা ডায়ামিটার হবে 22 ইউনিট। এবং এইখানে দেখি যে এই আর একটা সার্কেল আছে, সেটা রেডিয়াস 18। তাহলে আমি সার্কেলে গিয়ে একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করে এই পয়েন্টে সেন্টারটা রেখে 18 সিলেক্ট করে দিই। আচ্ছা, এবার আমি দুইটা সার্কেলই সিলেক্ট করে এই যে কপি কমান্ড আছে, সেই কমান্ডটা কপি করে এই সেন্টার থেকে নিচ দিক বরাবর আমি অর্থ মোডটা অন করে নিলাম। নিচ দিক বরাবর আমি 120 ইউনিট নিচে সার্কেলটাকে কপি করে দেবো এবং এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার এরকম হলো। এখন আমি এই ছোট সার্কেলটা ড্র করব, যেটা ডায়ামিটার 16 এবং এটা এই সেন্টার থেকে 46 ইউনিট দূরত্বে আছে। তাহলে আমি সার্কেলে গিয়ে সেন্টার ডায়ামিটার সার্কেল ইউজ করে এই পয়েন্ট থেকে আমি এই দিক বরাবর 46 ইউনিট দূরে সার্কেল ড্র করব হলো 16 রেডিয়াসের। আচ্ছা, তাহলে 16 রেডিয়াসের সার্কেলটা ড্র করা আমার হয়ে গেল এবং এই সার্কেলটার উপরে আমি আর একটা সার্কেল ড্র করব, যেটার রেডিয়াস দেওয়া আছে 15 ইউনিট। তাহলে সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আমি 15 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে দিলাম। আচ্ছা, এই অংশের কাজটুকু আমার হয়ে যাওয়ার পর আমি এই যে এই বাইরের দিক বরাবর একটা বিশাল কার্ভ তৈরি করব, যেটা রেডিয়াস দেওয়া আছে 100। সেইটার জন্য আমি সার্কেলে গিয়ে একটা ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এই পয়েন্টটা দিই আর এই পয়েন্টটা দিই এবং রেডিয়াস দিয়ে দিই 100। তাহলে আমার এইরকম একটা লাইন তৈরি হলো। এবার আমি এই যে এই কার্ভগুলা তৈরি করব। সো এই কার্ভের জন্য আমার রেডিয়াস দেওয়া আছে 8। সো আমি এইখানে গিয়ে এই ফ্লিট কমান্ডটা সিলেক্ট করে এই নিচে রেডিয়াস দিয়ে দিব 8 ইউনিট, এন্টার করে আমি মাল্টিপল সিলেক্ট করে দিব। তারপর এইটার সাথে এইটা ফ্লিট করব এবং এইটার সাথে এইটা আগে ফ্লিট করব। তারপর এইখানটা এবং এইখানটা আর এইখানটা আমি ফ্লিট করে দেব। এবার এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, এবার আমার এই সার্কেল ড্রয়িংয়ে অনেক অপ্রয়োজনীয় লাইন দেখা যাচ্ছে, এই জন্য আমি একটা ট্রিম কমান্ড নিয়ে এই অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করব। প্রথম ওইটা ডিলিট করে আমি এটা ডিলিট করলাম। তারপর আমার দেখা যাচ্ছে এই দুই অংশটার দরকার হচ্ছে না, এটা হচ্ছে না, এইগুলো আমি ডিলিট করে দিই। আচ্ছা, আর এই নিচের দিকে আমাকে এই যে এইটা ডিলিট করতে হবে। তাহলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা স্ক্রিনে দেখতে পাবো। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানান এবং সাবস্ক্রাইব করে ক্যাড বিল্ডারের সাথেই থাকুন। ধন্যবাদ।